আসসালামু আলাইকুম। কী অবস্থা? আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক দিন কিন্তু একটা ব্রেক নিয়েছিলাম। আমি কোনো ভিডিও দেই নাই আমার পেজে। যদিও আমার পেজটা খুবই ছোট্ট একটা পেজ। তারপরেও আমি যে ভিডিও দেই নাই এর জন্য আমার কিছু শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও রেগুলার দেখেন, তারা আমাকে ম্যানুয়ালি অনেকভাবে আমাকে বলেছেন যেন আমি ভিডিও আবারও মেক করি এবং আপনারা আমার ভিডিও পছন্দ করেন দেখতে। তো রিয়েলি ইটস ভেরি ব্লেসিং ফর মি কজ আমার একটা ছোট্ট পেজ, আমি খুবই বিগিনার। তো আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে এটা ভেবে বা জেনে আমার কিন্তু খুব ভালো লেগেছে। লিটারালি আমি কিন্তু নতুন করে উদ্যম পেয়েছি আরও আমার কাজ করার। তো যেহেতু আমার বাচ্চাটা অনেক ছোট, আসলে ও অনেক বেশি অসুস্থ ছিল, আমি মানসিকভাবে অনেক ব্রোকেন ছিলাম। তো যার জন্য আমি আসলে ওইভাবে এফোর্ট দিতে পারি নাই, যদিও এখনও ও ওইভাবে পুরোটা রিকভার করে নাই। আর একটা এই বয়সী বাচ্চা থাকলে অনেক বেশি প্রেশার থাকে, এত পরিমাণে কাজের একটা চাপ থাকে। প্লাস এই বয়সী বাচ্চারা, মানে কি বলবো, যাদের আছে তারাই জানেন যে এই বয়সী বাচ্চাদের প্যারাটা কী। হোয়াট এভার, এর মধ্যেই তো সব কিছু ম্যানেজ করতে হবে, তা না হলে তো আসলে হয় না। মেনটেনেন্সটাই মেইন। আর আমার সাডেনলি আমার হেল্পিং হ্যান্ডটাও আসলে আসতে পারতেছে না, তার সে অন্য কাজ নিছে। তো আমিও এই মানে এই সময় আমিও আসলে কাউকে খুঁজে পাচ্ছি না, ঈদের আগে ভাঙা মাস। তো সব মিলিয়ে আমি একটু ঝামেলার মধ্যেই আছি। তো ইনশাল্লাহ ঈদের পরে হয়তো কাউকে না কাউকে পেয়ে যাব। তো যার কারণে আমার একটু বেশি প্রেশার হয়ে যাচ্ছে। ছোট বাচ্চা নিয়ে একে একে সব কিছু মেনটেন করা, ইটস সো টাফ। বাই দ্য ওয়ে, আমি এখানে যেই রেসিপিটা শেয়ার করেছি এটা কিন্তু একটা কলার মোচার রেসিপি। যদিও আমি এখানে পুরোপুরি কোনো রেসিপি দেই নাই, আমি জাস্ট হালকা একটা ক্লিপস নিয়ে রেখেছি। তবে এই খাবারটা কিন্তু খুবই হেলদি অ্যান্ড টেস্টিও। আপনারা কিন্তু বাসায় ইজিলি এই খাবারটা ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়, একটু ঝামেলাপূর্ণ কিন্তু খুবই মজাদার। থ্যাংকস ফর ওয়াচিং।